আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নিসা। চলে এসেছি কলিজার দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে কলিজা ভুনা। গরম গরম গরুর কলিজা ভুনা খেতে কিন্তু আমরা সবাই কম বেশি খুব পছন্দ করে থাকি, বিশেষ করে যদি পরোটা কিংবা খিচুড়ির সাথে হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজকের রেসিপি সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই অবশ্যই আমার পেজ দুটি ফলো করবেন। প্রায় 2.5 কেজির মতো কলিজা নিয়ে আমি এমন ছোট ছোট কিউব করে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। প্রায় 80% মতো সিদ্ধ করেছি আমি কলিজাগুলোকে। অনেকেই কলিজা রান্না করলে দেখা যায় এটা কালো হয়ে যায়, এর কারণ হচ্ছে আগে সিদ্ধ করে না নেওয়ার কারণে। কারণ কলিজার ভিতরে কিন্তু পর্যাপ্ত ময়লা থাকে, আর সিদ্ধ করে নিলে সেই ময়লাগুলো খুব ভালোভাবে বের হয়ে যায়। দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফটভাবে এটা সিদ্ধ হয়েছে। 80%-এর মতো কলিজাটাকে সিদ্ধ করে নেয়ার পরে আমি এটাকে আবারও 2 থেকে 3 বারের মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেন কোনো রকম ময়লা এর মধ্যে না থাকে। তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি, 5 থেকে 6টির মতো এলাচ, একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো, এর মধ্যে হালকা সোনালী রঙের একটা ভাব আসা পর্যন্ত। পেঁয়াজগুলোর মধ্যে দেখুন একটু সোনালী রং ভাব চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পানি। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নিব, যেন এর মধ্যে থেকে কাঁচা মশলার যে গন্ধ থাকে সেটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। যেহেতু সিদ্ধর সময় লবণ দেইনি তাই লবণটা স্বাদ মতো দিতে হবে। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার এই মশলাগুলোকে একটু ভুনা করে নিব, কিন্তু তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে পানি। এবার মশলাটাকে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে একটু কষিয়ে নিব, আর অপেক্ষা করব এর উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত। তেলটা ভেসে এসেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি টমেটো। টমেটোগুলোকে আমি এমন একটু বড় করে কিউব কাট করে কেটে নিয়েছি। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে টমেটোগুলোকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। টমেটোগুলো কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কিউব করে কেটে রাখা আলু। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কলিজা। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে কলিজাগুলোকে আমি 5 মিনিটের মতো ভুনা করে নিব পানি ছাড়াই, কারণ এর থেকে কিন্তু পানি বের হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। দেখুন কলিজাতে কোনো পানি না দেওয়া ছাড়াই কিন্তু এর থেকে পানি বের হয়েছে। এবার আমি এই কলিজাগুলোকে আরও 5 মিনিটের মতো চুলার জাল মিডিয়াম আঁচে রেখে একটু কষিয়ে নিব এবং অপেক্ষা করব এই ঝোলটা টেনে আসা পর্যন্ত। ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। দেখুন ঝোলটা প্রায় টেনে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো গরম পানি। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কলিজাটাকে আমি একটু ভুনা করে নিব এবং অপেক্ষা করব এই ঝোলটা টেনে আসা পর্যন্ত। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। ঝোলটা প্রায় টেনে এসেছে। দিয়ে দিচ্ছি 4-5টির মতো ভাঙা কাঁচামরিচ, হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার মিডিয়াম চুলার জালে রেখেই এই কলিজাটাকে আরও 2 মিনিটের মতো ভুনা করে নামিয়ে ফেলবো। কলিজা ভুনা কিন্তু হয়ে গিয়েছে। আমি এতটুকু ঝোল রেখেই কলিজাটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা যদি আর একটু মাখা মাখা ঝোল খেতে চান তাহলে আর বেশিক্ষণ জাল দিয়ে ঝোলটাকে একদম টেনে নিয়ে নামাতে পারেন, কিন্তু আমি এতটুকু ঝোল রাখবো যেন পরোটা কিংবা খিচুড়ির সাথে খাওয়া যায়, তার জন্য।